আসসালামু আলাইকুম দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকেই হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। দর্শক, কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প এইটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায়। দর্শক, ভিডিওতে আপনারা যে পুকুরটি দেখতে পাচ্ছেন এইটা আমাদের 2 একর 20 শতাংশ জলায়তনের একটি পুকুর এবং এইটার গভীরতা বর্তমানে 12-13 ফিটের মতো আছে। এই পুকুরটাতে আমরা কার্প মিশ্র চাষ দিয়েছি। আমরা কার্প জাতীয় মাছের সাথে গুলশা ট্যাংরা মাছ দিয়েছি সাথী মাছ হিসাবে। তো ভিডিওতে যে মানুষটাকে দেখতে পাচ্ছেন আমাদের কাশেম ভাইয়ের বাসা হচ্ছে সাতক্ষীরাতে, সাতক্ষীরার শ্যামনগরে কাশেম ভাইয়ের বাসা। তো সাতক্ষীরাতে তো ব্যাপক আকারে চিংড়ি মাছের চাষ করা হয়। তো কাশেম ভাই আমাকে বলতেছিল, ভাই আপনি এই মাছের ভিতরেই কিছু চিংড়ি মাছ ছেড়ে দেখেন যে কেমন হয়। তো ওনার কথা শুনে আমি এই পুকুরটাতে কার্প মিশ্র চাষের ভিতরেই আমি 10,000 গলদা চিংড়ি ছেড়েছি। তো আমি এখন থেকে 1.5 মাস আগে চিংড়ি মাছগুলো ছেড়েছিলাম। যখন ছেড়েছিলাম তখন এই চিংড়ি মাছগুলো অ্যাভারেজে 1 কেজিতে 500-600 পিস হবে এরকম সাইজের ছিল। তো আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে এখন মাছের বয়স হচ্ছে 1.5 মাস। 1.5 মাস বয়সে দেখুন কত সুন্দর মাছ হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন এগুলো কয়টা হবে কাশেম ভাই? 70টা, 60-70টা, মাশাআল্লাহ। দর্শক দেন তো কত সুন্দর, এইটা অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ দর্শক, এই 1.5 মাস বয়সেই মাছগুলো আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে 60টা 70টা, এটা একটু বেশি বড় এইরকম সাইজের হয়ে গিয়েছে। আসলে দেখে খুবই ভালো লাগতেছে। কাশেম ভাই জাল দিয়েছে, আমি একবার জাল দিয়েছিলাম, আমার জালে বেশিটা আসে নাই, 5টা-6টা আসছিল। কাশেম ভাই জাল দিয়েছে, অনেকগুলো আসছে, প্রায় 15-20টার মতো চলে আসছে এক খেয়ে। দেখুন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা জীবনেও কখনো চিংড়ি মাছটা চাষ করি নাই দর্শক, আমরা কার্প মিশ্র চাষ করি। আমরা কার্প জাতীয় মাছের সাথে ক্যাটফিশটা করি বিশেষ করে। দর্শক, আমরা তো পদ্মা নদীর মাছ নিয়ে কাজ করি। তো পদ্মা থেকে আমরা যখন কার্প জাতীয় মাছের রেণু সংগ্রহ করি তখন আমাদের ওই পদ্মার পোনার সাথে কিছু কিছু পরিমাণে গলদা চিংড়ি আসে। তো আসলে ওইগুলা নার্সিং করার পরে যখন 2 ইঞ্চি 2.5 ইঞ্চি হয়, দেখলে চেনা যায় যে এটা গলদার বাচ্চা। ওইগুলাকে আমরা সংরক্ষণ করি, আমাদের বিভিন্ন পুকুরে 2টা 4টা 10টা 20টা করে রেখে দিই। তো রেখে দেওয়ার পরে এত সুন্দর সাইজ হয়, বেসিক্যালি ওইখান থেকেই মোটিভেশনটা পেয়েছি, ওইখান থেকেই কিছুটা আগ্রহ এটার উপরে। এবং কাশেম ভাই আসার পরে তো আরও আগ্রহ বাড়লো। কাশেম ভাই নিজেও একটা সময় চিংড়ি চাষ করেছে এবং তার বাড়িতে ছোট্ট একটা পুকুর আছে, সেইখানে সে প্রতি বছরই কিছু কিছু চিংড়ি মাছ ছাড়ে। তো আমি কল্পনাই করতে পারি নাই যে এত অল্প সময় এত সুন্দর মাছ হয়। কাশেম ভাই ধরেন তো, ইয়া দেয় যে কাঁকড়ার মতো একটা আছে না, এরকম দেয়, আপনি ধরেন। হ্যাঁ দেখুন দর্শক, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে কত সুন্দর মাছ হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি যদি কার্প মিশ্র চাষে এই মাছগুলো হারভেস্ট অবধি নিয়ে যেতে পারি, আমার ধারণা খুব ভালো হবে। মাত্র 1.5 মাসে এত সুন্দর মাছ হয়েছে, এটা অকল্পনীয়, আলহামদুলিল্লাহ। দর্শক, আপনারা এই ভিডিওটা পুরোটা না দেখেই, পুরো কথাগুলো না শুনেই আমি জানি যে ভিডিওটা দেখার সাথে সাথেই শত মানুষ ফোন দিবেন এবং ফোন দিয়ে বলবেন যে রাজীব ভাই চিংড়ি মাছের পোনা আছে নাকি। ভাই এই বিরক্তিকর কাজটা করবেন না প্লিজ। আমি কিন্তু চিংড়ি মাছের পোনা বিক্রি করি না, এই পোনাগুলো আমি কিনে নিয়ে আসছি, কিনে নিয়ে এসে আমি চাষ করতেছি। তবে হ্যাঁ, এইগুলা কিন্তু সবই নদীর মাছ। আমি মনিরামপুর থেকে এবং সাতক্ষীরা থেকে, এই 2 জায়গা থেকে মাছগুলোকে নদীর পোনা সংগ্রহ করেছি। নদীর পোনা সংগ্রহ করে শুধুমাত্র মেল মাছগুলোকে আমি চাষে দিয়েছি, অর্থাৎ পুরুষ মাছগুলো চাষে দিয়েছি। এই জন্য দেখুন যে মাছগুলো দ্রুত বড় হয়েছে এবং এই মাছটা অনেক নরম, এটা মাত্র এটা খোরস চেঞ্জ করেছে হয়তো বা। হ্যাঁ তো দর্শক, চিংড়ি মাছের চাষে আমি যদি সফল হই, চিংড়ি মিশ্র চাষ অর্থাৎ কার্প জাতীয় মাছ চাষের সাথে আমি যদি চিংড়ি মাছ চাষ করে সফল হই, অবশ্যই আমি আপনাদেরকে এই বিষয়গুলো নিয়ে অবগত করব, আপনাদেরকে উৎসাহ দেব চাষ করার জন্য। আমি নিজে আগে প্র্যাকটিক্যালি 2 বছর করব, করে যদি আমার মনে হয় যে এটা খুবই ভালো লাভজনক, তাহলে আমি আপনাদেরকে এটা করার জন্য আশ্বস্ত করব এবং পরামর্শ দিয়ে থাকব। তো যাই হোক দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ব্যাপক পরিমাণ একটা ডেনসিটির ভিতরে এই চিংড়ি মাছগুলোকে দিয়েছি। আমি এই পুকুরটাতে
2000 পিস রুই মাছ, 250 পিস কাতলা মাছ, তার সাথে মিরিগেল আছে, কালীবাউস আছে এবং 2 লক্ষ গুলশা ট্যাংরা দিয়েছিলাম। কিছু গুলশা ট্যাংরা আমার নষ্ট হয়েছে, জালে যদিও একটাও আসে নাই। গুলশা ট্যাংরা জালে খুব একটা আসে না, তো গুলশা ট্যাংরা মাছও প্রচুর আছে, সেইগুলোর সাথেই আমি এই গলদাগুলোকে দিয়েছি। এবং আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে এত ডেনসিটির ভিতরে যেহেতু এত সুন্দর মাছ হয়েছে, এইটা নিয়ে যদি কাজ করা হয় আমার ধারণা ভালোই হবে, খারাপ হবে না ইনশাআল্লাহ। যাই হোক দর্শক, সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।